সারাদিন রোজা রেখে চিন্তা করতে হয় সন্ধ্যায় কী দিয়ে ইফতারি করবো, শাড়িতে কোন তরকারিতে একটু ভাত খেতে পারবো। ভাবতে ভাবতে মনে হলো নতুন আলু দিয়ে একটু গরুর মাংস রান্না করব। যেই ভাবা সেই কাজ। করে নিলাম নতুন আলু দিয়ে গরুর মাংস, সাথে করলাম ঝাল ঝাল ছোটো মাছের তরকারি। একটু বেশি করে ঝাল, আলু, পেঁয়াজ আর কাচ্চি মাছ দিয়ে করে ফেললাম চচ্চড়ি। ঝাল ঝাল চচ্চড়ি খেতে খুবই মজা। মাংস আর তরকারির সাথে একটা ভাজি হলে ভালো হয়, তাই কয়েকটা পাকা টমেটো ভাজি করলাম। ছেড়ে রান্না শেষ করে নেব ছোলা ভুনা। ছোলাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে ডিপ করে রেখেছিলাম, 10 মিনিট আগে বের করে রেখেছি। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর গুঁড়ো মশলা দিয়ে ছোলাটাকে সুন্দর করে ভুনা করে নিলাম। বাড়ির অনেক দেরি, তাই ফলগুলো কেটে নিলাম। তরমুজ, শসা, মালটা, খেজুর আর আঙুরগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। বানিয়ে নেব শরবত। আমি আজকে গুড়ের শরবত বানাবো, আখের গুড় দিয়ে আর লেবুর পাতা দিয়ে। বাসায় লেবু না থাকায় আমি লেবুর পাতা দিয়ে শরবতটি করেছি। এগুলো করতে করতে ইফতারির সময় হয়ে এলো। এবার আমি ভাজিগুলো করে নেব। প্রথমে করে নেব ডালের বড়া। একে একে করে নিয়েছি বেগুনি আর আলুর চপ, পেঁয়াজি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।